আবদ্ধ হয়ে গেছে, কারণ তাদের খেলার মাঠ চাই। খেলার মাঠটা থাকার কারণে শিশুরা খেলতে পারছে না, শিশুরা ঘরে বসে মোবাইল টিপছে, পড়ালেখা মনোযোগী হচ্ছে এবং আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সহবাজন ছোট ভাই মুরুবিয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমাদের মধ্যে কি কথা মনে পড়ে গেছে, আমাদের গণতন্ত্রের মাঠ প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটা কথা বলেছিল যে একটা আজিরা দেওয়ার পরে যে আওয়ামী লীগ করছে তার ভিতরে গন্ডগোল হবে, মানুষ তাকে বলে ছোট ফেলবে। আজকে আমি সেই ব্যবস্থা করে দিই। গত আমরা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আগামী দিনে এই এলাকার মানুষ সম্মিলিতভাবে আপনাদের মাঠ কিভাবে নিতে হয় সেই পদ্ধতি আমাদের জানা আছে। আমরা চাই না শক্তভাবে কঠিন হচ্ছে আপনাদের সাথে মোকাবেলা করি। আমি বলবো আমরা যে মানব কমিশনের কর্মসূচি দিয়েছি তাকে আপনারা সকলে মূল্যবান সময় ব্যয় করে এখানে উপস্থিত হয়েছে, এর জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এলাকাবাসী নিজ সিদ্ধান্ত গাবতলী খেলার মাঠ পুনরুদ্ধার কমিটি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি সাবেক জয়েন্ট সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব জননেতা জনাবের উত্তরভারতীয় পাশা সহ বিভিন্ন স্কুল কলেজ, পাশাপাশি ছাত্র সমন্বয়ক, বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু প্রতিষ্ঠান করতে চাই, মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের আমি একজন প্রাক্তন ছাত্র। এই খেলার মাঠে বিস্কুট দৌড় দিয়েছিলাম, তখন আমি ফ্রিতে না ঘুরে পড়ি, এই বিস্কুট দৌড়ে আমি ঘাট হয়েছিলাম। আমি বলবো আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমি একটি কথা বলতে চাই, জরিমের মালিক আজকে মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে আপনারা যদি পারেন, আমার তো মনে হয় যে আপনারা এই কবরস্থানটা দুদিন পরে এই দোকানদারি আপনারা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলবেন। তাই আমি বলবো আপনাদের এই রাউন্ড গ্যারেজ থেকে আমরা গাবতলী মাঠকে উদ্ধার করার জন্য যা প্রয়োজন তাই আমরা করবো, এই আশা ব্যক্ত করে এবং সকলের সাথে সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অংশগ্রহণ করেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা অনুগ্রহপূর্বক রাস্তার পূর্ব পাশের আইল্যান্ডে এসে